গরুড় পুরাণ বিষ্ণু পুরাণগুলির মধ্যে একটি। এটি মূলত ভগবান বিষ্ণু এবং পক্ষীরাজ গরুড়ের মধ্যে একটি কথোপকথন। গরুড় পুরাণে হিন্দু দর্শনের বিশেষ সমস্যাগুলির সাথে মৃত্যুর সাথে অন্তর্ভুক্ত অন্ত্যেষ্টিক্রিয়া ও পুনর্জন্মের আধিবিদ্যক সম্পর্কিত সমস্যা রয়েছে। একজন প্রায়শই দেখতে পাবেন যে সংস্কৃত শব্দ নরাকা ভারতীয় গ্রন্থের বেশিরভাগ ইংরেজি অনুবাদে নরক হিসেবে নেওয়া হয়েছে। স্বর্গ এবং নরকের হিন্দু ধারণাটি আজকের জনপ্রিয় সংস্কৃতিতে আমরা তাদের যেভাবে কল্পনা করেছি ঠিক তেমন একটি নয়। জাহান্নাম এবং স্বর্গের পশ্চিমা ধারণাগুলি প্রায় হিন্দু এবং জন্মের মধ্যবর্তী রাষ্ট্রগুলির সমতুল্য করেসপন্ড পাঠ্যের একটি অধ্যায় মাধ্যম। পৃথিবীতে বসবাসকারী চরম ধরনের পাপীদের জন্য নির্ধারিত শাস্তির প্রকৃতি নিয়ে কাজ করে। শাস্ত্র অনুসারে পাপ কাজ করলে মৃত্যুর পর সেই ব্যক্তির নরকে স্থান হয়। নরকে নানা রকম শাস্তির নিদান আছে পাপী আত্মাদের জন্য। দেখে নিন গরুড় পুরাণ অনুযায়ী কোন পাপে নরকে কি শাস্তি পেতে হয়। ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল ভোগ করে থাকে। ভালো কাজের ভালো ফল লাভ করা যায়, আবার খারাপ কাজের জন্য খারাপ ফলাফল ভোগ করে থাকে কোনো ব্যক্তি। আবার শাস্ত্র মতে ব্যক্তি নিজের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরকে স্থান লাভ করে থাকে। জীবদ্দশায় কোনো পাপ করলে সেই ব্যক্তির আত্মাকে নরকে স্থান দেওয়া হয় এবং সেখানে তাকে তার কর্মের শাস্তি দেওয়া হয়। নরকে সেই আত্মাগুলি কেমন ফল ভোগ করে তার উল্লেখ পাওয়া যায় গরুড় পুরাণে। গরুড় পুরাণ অনুযায়ী ১. গো হত্যা করে থাকলে ব্যক্তি মহাবিচি নামক নরকে স্থান পায়। গরুড় পুরাণ মতে এখানে চারিদিকে শুধু রক্তের ছড়াছড়ি থাকে। এখানে আত্মাকে বড় বড় লোহার কাঁটা ফোটানো হয়। ২. যে ব্যক্তি নিজের মা বাবা বা বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করে বা তাদের কষ্ট দেয় অথবা তাদের হত্যা করে, এমন ব্যক্তির আত্মাকে জোঁকে ভর্তি নরকে শাস্তি ভোগ করতে হয়। ৩. যে জাতক নিজের জীবদ্দশায় মহিলাদের সঙ্গে অভদ্রতা করে, মহিলাদের মারধর বা তাদের সঙ্গে দুষ্কর্ম করে, টাকার লোভে নারী পাচার করে, তারা পচা গলা মৃতদেহ ও কীট পতঙ্গে ভর্তি মহাতব নরকে স্থান পায়। ৪. কোনো সুবিধা প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কোনো কাজ করাতে চাইলে এবং সেই কাজ পূরণের পর নিজের প্রতিশ্রুতি ভুলে গেলে সেই ব্যক্তির আত্মাকে কুআত্মার নরকে কয়লায় সেঁকা হয়। ৫. সুদখোর ও সুদের ব্যবসা করে থাকা ব্যক্তিদের মৃত্যু হলে তাদের আত্মাকে কাঁকড়া বিছায় ভর্তি নরকে পাঠানো হয়। আবার কোনো দরিদ্রকে ঠকিয়ে তার পরিশ্রমের টাকা পয়সা যে ব্যক্তি আত্মসাৎ করে তারা মৃত্যুর পর এমনই কষ্ট ভোগ করে থাকে। ৬. জ্বলন্ত আগুনে মুখ ঢুকিয়ে শাস্তি দেওয়া হয় চোরদের। ৭. যে ব্রাহ্মণ মদ্যপান করেন তাদেরও আগুনে ফেলে দেওয়া হয়। ৮. পূর্বপুরুষদের পিণ্ডদান না করলে সেই ব্যক্তির মৃত্যুর পর তাদের আত্মাকে লালা মূত্র মলের মতো নোংরা স্থানে রাখা হয়। ৯. যারা আমিষ খেতে ভালোবাসেন এমন ব্যক্তির আত্মাকেও নোংরার মধ্যে ফেলে দেওয়া হয়। ১০. আবার লুকিয়ে লুকিয়ে প্রসাদ খেলে তাদের কীট পতঙ্গে ভর্তি নরকে পাঠানো হয়। পদ্মপুরাণ, ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের সাথে গরুড় পুরাণকেও পদ্মপুরাণ দ্বারা সত্যপুরাণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যম ধর্ম পাপীদের তাদের পাপের ধরন এবং তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন নরকের কাছে পাঠায়। মোট ২৪টি নরক রয়েছে, যেগুলি এরকম: ১. তমিশ্রম অর্থাৎ ভারী চাবুক মারা। যারা অন্যদের সম্পদ কেড়ে নেয়
তারা যমের দাসদের দ্বারা দড়ি দিয়ে বাঁধা হয় এবং তমিশ্রম নামের পরিচিত নরকে নিক্ষেপ করা হয়। সেখানে রক্তক্ষরণ এবং অজ্ঞান না হওয়া পর্যন্ত তাদের মারধর করা হয়। যখন তারা চেতনা ফিরে পায় তখন মারধরের পুনরাবৃত্তি হয়। তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত এটি করা হয়। 2. অন্ধতমত্রসম অর্থাৎ বেত্রাঘাত। এই জাহান্নামটি স্বামী বা স্ত্রীর জন্য সংরক্ষিত, যারা তাদের স্বামীদের সাথে কেবল তখনই ভালো আচরণ করে যখন তা তাদের জন্য লাভ বা আনন্দের জন্য হয়। যারা কোনো আপাত কারণ ছাড়াই তাদের স্ত্রী ও স্বামীদের ত্যাগ করে তাদেরও এখানে পাঠানো হয়। শাস্তি প্রায় তমিশ্রমের মতোই, কিন্তু তাড়াতাড়ি বেঁধে রাখার ফলে ভুক্তভোগীরা যে যন্ত্রণা ভোগ করে তা তাদের নির্বোধ করে ফেলে। 3. রৌরভম অর্থাৎ সাপের যন্ত্রণা। অন্যের সম্পত্তি বা সম্পদ দখল করে উপভোগ করে এমন পাপীদের জন্য এই নরক। যখন এই সমস্ত লোকেদের এই নরকে নিক্ষেপ করা হয় তখন যাদের তারা প্রতারণা করেছে তারা রুরু নামের একটি ভয়ঙ্কর সাপের আকার ধারণ করে। সাপ তাদের কঠোর শাস্তি দেবে যতক্ষণ না তাদের সময় শেষ হয়। 4. মহারারুর্ভম অর্থাৎ সাপের দ্বারা মৃত্যু। এখানে রুরু সাপও রয়েছে, তবে আরও তীব্র। যারা বৈধ উত্তরাধিকারীদের এবং তাদের উত্তরাধিকারকে অস্বীকার করে এবং অন্যের সম্পত্তি অধিকার করে এবং উপভোগ করে, তারা তাদের চারপাশে ঘিরে থাকা এই ভয়ঙ্কর সাপের দ্বারা অবিরাম নিপীড়িত হবে। যারা অন্য পুরুষের স্ত্রী বা প্রেমিকাকে চুরি করবে তাদেরও এখানে ফেলে দেওয়া হবে। 5. কুম্ভিপাকম অর্থাৎ তেলে রান্না করা। যারা আনন্দের জন্য প্রাণী হত্যা করে তাদের জন্য এই নরক। এখানে তেল বড় বড় পাত্রে গরম করে রাখা হয়, বা বলা ভালো ফোটানো হয়, এবং পাপীদের সেই পাত্রে ডুবিয়ে দেওয়া হয়। 6. কলাসূত্রম অর্থাৎ নরকের মতো গরম। এই নরক ভীষণ গরম। যারা বড়দের সম্মান করে না, যখন তাদের প্রবীণরা তাদের দায়িত্ব পালন করে তখন তাদের এখানে পাঠানো হয়। এখানে তাদের এই অসহনীয় গরমে দৌড়তে হয় এবং সময়ে সময়ে ক্লান্ত হয়ে নিচে নামতে হয়। 7. অসিটাপট্রাম অর্থাৎ ধারালো বেত্রাঘাত। এটাই সেই নরক যেখানে পাপীরা নিজের কর্তব্য পরিত্যাগ করে। তাদের যমের ভৃত্যরা অসি পাত্র দিয়ে তৈরি চাবুক দিয়ে চাবুক মারে। যদি তারা চাবুকের নিচে পালিয়ে যায় তবে তারা পাথর ও কাঁটার উপর দিয়ে হেঁটে যাবে, তাদের মুখে পড়বে। তারপর তাদের ছুরি দিয়ে আঘাত করা হয় যতক্ষণ না তারা অজ্ঞান হয়ে যায়। যখন তারা সুস্থ হয়ে ওঠে এই নরকে তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়। 8. সুকরা মুকম অর্থাৎ চূর্ণ ও যন্ত্রণা। যে শাসকরা তাদের কর্তব্যকে অবহেলা করে এবং অপশাসনের মাধ্যমে তাদের প্রজাদের উপর অত্যাচার করে তাদের এই নরকে শাস্তি দেওয়া হয়। তাদের ভারী বেত্রাঘাত করা হয় এখানে, এবং প্রত্যেককে একটি শয্যা চূর্ণের মতো মেরে গুঁড়িয়ে দেওয়া হয়। তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত এটির পুনরাবৃত্তি করা হয়। 9. অন্ধকূপম অর্থাৎ পশুদের আক্রমণ। যারা ভালো লোকদের ওপর অত্যাচার করে এবং সম্পদ থাকা সত্ত্বেও অনুরোধ করা হলে তাদের সাহায্য না করে তাদের জন্য এই নরক। তাদের একটি কুয়োর মধ্যে ঠেলে দেওয়া হয়। সেখানে বাঘ, সিংহ, ঈগল এবং সাপ ও বিছের মতো বিষাক্ত প্রাণী রয়েছে। পাপীদের তাদের শাস্তি দেওয়ার মেয়াদ শেষ হওয়া না পর্যন্ত এই প্রাণীর ক্রমাগত আক্রমণ সহ্য করতে হয়। 10. তপ্তমূর্তি অর্থাৎ জীবন্ত দগ্ধ। যারা সোনা ও গহনা লুণ্ঠন বা চুরি করে তাদের এই নরকের চুল্লিগুলিতে ফেলে দেওয়া হয়।
যা সর্বদা জ্বলন্ত আগুনে গরম থাকে। 11 কৃমি ভোজনম, অর্থাৎ কৃমির খাদ্য, যারা তাদের অতিথিদের সম্মান করে না এবং কেবল নিজের লাভের জন্য পুরুষ বা মহিলাদের ব্যবহার করে, তাদের এই নরকে নিক্ষেপ করা হয়। পোকামাকড় এবং সাপ এদেরকে জীবন্ত খেয়ে ফেলে এবং একবার তাদের দেহগুলি সম্পূর্ণ গ্রাস হয়ে গেলে পাপীদের নতুন দেহ সরবরাহ করা হয়, যা ওপরের পদ্ধতিতে আবার খাওয়া হয়। তাদের শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকে। 12 সলমালি, এই নরক সেই সব পুরুষ ও মহিলাদের জন্য যারা ব্যভিচার করেছে। লোহা দিয়ে তৈরি একটি মূর্তি উত্তপ্ত লাল গরম সেখানে স্থাপন করা হয়। পাপীকে এটি আলিঙ্গন করতে বাধ্য করা হয়। অন্যদিকে যমের ভৃত্যরা শিকারকে পেছনে চাবুক মারে। এছাড়াও আরও 12 রকমের শাস্তি গরুড় পুরাণে উল্লিখিত রয়েছে, যা মানুষ তথা জীবিত প্রাণীদের জীবন্ত অবস্থায় করা পাপ কার্যের হিসেব চুকিয়ে থাকে। গরুড় পুরাণের মূল বিষয়বস্তুতে রয়েছে এমন আরও নানা অজানা তথ্য, যা মানুষকে আরও বেশি সংযত এবং সহনশীল হতে সাহায্য করে। গরুড় পুরাণের বিষয়বস্তু যতটা চমকপ্রদ ততটাই শিক্ষণীয়। এর সাথে জড়িয়ে রয়েছে বিষ্ণু পুরাণের এক দুর্ভেদ্য ইতিহাস। কি সেই ইতিহাস জানা যাবে পরের এপিসোডে।